শুরু করতেছি মহান রব্বুল আলামিনের নামে। কোনো প্রকার ভূমিকা না দিয়েই মূল কথাটা বলার চেষ্টা করি। আমাদের মনে প্রতিদিন কত শত প্রশ্ন আসে, যার উত্তর পাওয়া খুবই কঠিন, কিন্তু জানাটাও অনেক জরুরি। সেই সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। ইসলাম এবং নিজের মনে ঘুরপাক খাওয়া প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা সবাই জানি এই জীবন শেষ জীবন নয়। মৃত্যুর পর আরও এক জীবন আছে, যার শুরু আছে কিন্তু শেষ নাই। সেই পরকালে এক শ্রেণীর লোক থাকবে চিরসুখের স্থান জান্নাতে, আর এক শ্রেণীর লোক থাকবে চিরশাস্তির স্থান জাহান্নামে। যদি দুনিয়াতেই বোঝা যেত যে কারা জাহান্নামে যাবে আর কারা জান্নাতে যাবে। তবে মজার ব্যাপার হলো, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে অনেকবার অনেক সাহাবে কেরাম জানতে চেয়েছিল যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়াতে জাহান্নামী বা জান্নাতি ব্যক্তিদের চেনার কোনো উপায় আছে কি? প্রতি উত্তরে হুজুরে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, কোন ব্যক্তি জান্নাতে আর কোন ব্যক্তি জান্নাতে যাবে তা স্বয়ং মহান রব্বুল আলামিন ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তির বলার ক্ষমতা রাখে না। তবে উল্লেখ্য এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আরও ইরশাদ করেন যে, দুনিয়াতে জাহান্নামী ব্যক্তিদের চেনার কিছু আলামত আছে। আসুন দেখে নেই উক্ত আলামতগুলো আমাদের জীবনের সাথে মিলে যায় নাকি। যদি আলামতগুলো আমাদের জীবনের সাথে মিলে যায়, তাহলে সব কিছু ভুলে এবং মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে নিজেকে আল্লাহর রাস্তায় সঁপে দিই। কারণ দুনিয়ার সব কিছুই ভুল হতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবের বাণী কখনোই ভুল হতে পারে না। উক্ত আলামতগুলো বলার আগে আমি আপনাদেরকে আবারও একবার অনুরোধ করব যে, আপনি যদি সত্যি আল্লাহ এবং আল্লাহর দ্বীন ইসলামকে ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। জাহান্নামীদের দুনিয়াতে আলামত। এই সমস্ত ব্যক্তিদের মুখের ভাষা খুবই খারাপ হবে। এরা সবসময় হট মেজাজি অবস্থায় থাকে। এই সমস্ত ব্যক্তিরা নিজেকে অনেক চালাক ভাববে, কিন্তু প্রকৃত অর্থে তারাই নির্বোধ। এরা কখনোই অন্যের মতামতকে প্রাধান্য দেয় না। নিজের সব সময় ঝগড়া বিবাদে জড়িয়ে নেয়। এরা কখনোই মানুষের সাথে উত্তম ব্যবহার করতে পারে না। বলা যায় না, যদি এই হাদিসটি শুনে যদি কেউ আল্লাহর হেদায়েতপ্রাপ্ত হয়, তাহলে আপনাকেও আল্লাহ এর প্রতিদান দিতে কৃপণতা করবেন না। কারণ আল্লাহ পরম করুণাময় আর দানশীল। তিনি সবসময় তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন। তাই অনুরোধ করব, উক্ত হাদিসটি শেয়ার করে আমাদের অন্য দ্বীনী ভাইদের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 6202 সহিহ বুখারী হাদিস নাম্বার।